ना जात ना धर्म, डर। তেলুগু ভাষায় নির্মিত দেবরা সিনেমার প্রথম পর্ব শুক্রবার প্রেক্ষাপটে মুক্তি পেয়েছে। প্রথম দিনেই বাজেটের 1/3 আয় করে ফেলেছেন ছবিটি। তবে এই সিনেমার আলোচনায় আছে অন্য কারণেও। सिवा कुछ नहीं देखा था, आज पहली बार डर से भरी हुई थी। দেবরা সিনেমার নায়িকার চেয়ে 12 গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা, দক্ষিণ খ্যাতনামা তারকা নন্দমুরি তারকা। बहुत लंबी कहानी है, खून से जानी। এরপরে রয়েছেন জুনিয়র এনটিআর। দক্ষিণের জনপ্রিয় অভিনেতার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন বলি তারকারাও। তবে উপার্জনের দিক থেকে এগিয়ে রয়েছেন দক্ষিণী তারকা কোরতালা। শিবার পরিচালনায় মুক্তি পাওয়া দেবরা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। এই সিনেমায় অভিনয়ের জন্য 60 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন জুনিয়র এনটিআর। অন্যদিকে দেবরা সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্ম জগতে পা রাখলেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেছেন নায়কের চেয়ে 14 বছরের ছোট জাহ্নবী কাপুর। এই ছবির জন্য 3.5 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন জাহ্নবী কাপুর। প্রথমে সেই পরিমাণ অর্থ তাকে দিতে রাজি ছিলেন না নির্মাতারা। তবে শেষ পর্যন্ত 5 কোটি রুপি আয় করেছেন জাহ্নবী কাপুর, যা অভিনেতা এনটিআরের তুলনায় 12 গুণ কম। अगर काम पे गया तो काम होते ही लौटा था। জাহ্নবী কাপুরের মতো দেবরা ছবিতে হাত ধরে দক্ষিণে ফিল্ম জগতে পা রেখেছেন বলি অভিনেতা সাইফ আলী খানও। এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। দেবরা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে দক্ষিণী তারকা প্রকাশ রাজাকেও। এই ছবিতে অভিনয় করে 1.5 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। মুরলী শর্মাও দেবরা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তেলুগু ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেন তিনি। দেবরা ছবিতে 40 লাখ টাকা উপার্জন করেছেন মুরলী। দেবরা ছবিতে তৈরি করতে মোট খরচ হয়েছে 300 কোটি রুপি। অন্যদিকে প্রথম দিনেই আয় হয়েছে এই ছবিটিতে 100 কোটি রুপি।